আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেসিক পাইথনের আজকের এই মডিউলে আমরা দেখব পাইথনের ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে। তো এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইফ ইলস স্টেটমেন্ট কি? আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা এটা কেন ইউজ করব? তো এই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও। তো ইফ ইলস বিষয়টা কি? ধরেন যে আপনি একজন বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের নাগরিক হিসেবে যদি আপনি কোনো জায়গায় ভোট দিতে চান, তাহলে ভোট দিতে হলে আপনার মিনিমাম এজ কত হওয়া লাগবে? 18। 18 বছর আগে কি আপনি কখনো ভোট দিতে পারবেন না। তো এইসব ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন চেক করা লাগতে পারে যে আপনার বয়স কি 18 থেকে বেশি নাকি কম। আবার ধরেন যে এরকম হলো যে ট্রেনের একটা টিকিট কাটতে গেলাম, তো ট্রেনের টিকিটের ক্ষেত্রে দেখবেন যে বাচ্চাদের জন্য টিকিটে আর একটা ছাড় আছে, আবার কি যারা বয়স্ক বেশি তাদের জন্য কি একটা টিকিট ছাড়। তো এখানেও আমরা কি করতে পারি যে কন্ট্রোল করতে পারি যে কারো এজ কি এত বছরের নিচে কিনা। যদি তার বয়স যদি এত বছরের নিচে হয় তার জন্য টিকিটের 50% টাকা, আর যদি কারো এজ যদি এর চেয়ে বেশি হয় তাহলে কি তার জন্য ফুল টাকায়। তো এই ধরনের অনেক সময় কন্ডিশন চেক করতে পারে। ধরেন যে এরকম হলো যে আপনি ফেসবুকে লগ ইন করতে গেলেন, তো ফেসবুকে লগ ইন করার সময় আমরা সাধারণত কি পাই? ফেসবুকে লগ ইন করার সময় সাধারণত আমরা একজনের পাসওয়ার্ড দিই, আবার কি ইউজারের নাম দিই। তো এখন ধরেন যে আপনার একজনের কি হলো, ইউজারের নামটা নিলাম, আবার একজনের থেকে কি নিলাম, পাসওয়ার্ড নিলাম। তো যদি তার পাসওয়ার্ডটা মিল খাই তাহলে কি আমরা লগ ইন করতে দিই, আর যদি তার পাসওয়ার্ড না মিলে তাহলে কি লগ ইন করতে দিই? লগ ইন করতে দেওয়া হয় না, কারণ এখানে আমরা কি দেখি ইউজারের নেম, ইউজারের নেমটা আমাদের যে ডাটাবেজে থাকে, ধরেন যে ডাটাবেজে ইউজারের নাম আছে, ওই ডাটাবেজে যদি নাম সাথে নাম মিলে এবং যদি ইউজারের পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেজে থাকা যদি পাসওয়ার্ডের সাথে মিলে, তখন তাকে আমরা কি করতে দিই, লগ ইন করতে দিই। দেখুন যদি নাম মিলে তাহলে আমরা লগ ইন করতে দিই। তাহলে দেখেন এইখানে কিন্তু আমাদের চেক করা লাগতেছে যে ইউজার নেমটা আমাদের ডাটাবেজে থাকা নেমের সাথে মিলতেছে কিনা, ইউজারের পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেজে থাকা পাসওয়ার্ডের সাথে মিলতেছে না। তো এই যেহেতু আমরা কি ব্যবহার করি, ইফ এলস ব্যবহার করতে পারি। তারপর ধরেন যে আপনি কোনো একটা যদি মুভি থিয়েটারে দেখতে গেলেন, তো মুভি থিয়েটারের ক্ষেত্রে কি হতে পারে, যদি আপনার বয়স এত বেশি হয়ে থাকে তাহলে টিকিট এই জায়গায় দিবি, আর যদি থাকে তাহলে এরকম হইব। তারপর ধরেন যে আপনি কোনো একটা মেশিন বানাইলেন যেটা হচ্ছে টেম্পারেচার পরিমাপ করে। তো টেম্পারেচার পরিমাপ করার ক্ষেত্রে কি বলবি? ধরেন যে সাধারণত যদি 20 ডিগ্রি চাইতে নিচে হয় তাহলে বলবে নর্মাল আবহাওয়া, যদি টেম্পারেচার থাকে 20 ডিগ্রির উপরে তাহলে বলবে হচ্ছে বেশি হট আবহাওয়া, আর যদি 50 ডিগ্রি বেশি হয়ে যায় তাহলে বলবো ভেরি হট আবহাওয়া। তো এই ধরনের যে আমাদের কাজ, যে সকল জায়গায় আমরা লজিক ইউজ করি যে এর থেকে যদি বড় হয় তাহলে এই জিনিসটা হইব, ওর থেকে বড় হলে এই জিনিসটা হবো, এইসব জায়গায় আমরা কি ব্যবহার করব, কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট জানার জন্য আমাদের যেটা সবথেকে বেশি জরুরি ছিল যে গ্রেটার দেন, লেস দেন, কম্পারিজন অপারেটর, গুলো ওইগুলো আপনারা দেখছেন গত ভিডিওতে। তো আজকে ইনশাল্লাহ সবকিছু সহজ লাগবে। দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স ইকুয়াল টু 10। এখন আমি দেখতে আসি এক্স কে আসলে 10-এর থেকে মানে 5-এর থেকে বড় কিনা। যদি 5-এর থেকে বড় হয় তাহলে লিখবো ইয়েস বড়, আর যদি না হয় তাহলে লিখবো কি ছোট। তাহলে যদি লিখলাম ইফ, ইফ এলস দেওয়ার জন্য আপনাদের ইউজ করতে হবে একটা ফাংশনের কিওয়ার্ড আছে পাইথনের, সেটা হচ্ছে কি ইফ। ইফ যদি আমার এক্সটা বড় হয় কার থেকে, 10-এর থেকে, সরি আমরা 5-এর থেকে বড় কিনা চেক করতে চাইছিলাম, যদি এক্সটা আমাদের 5-এর থেকে বড় হয় তাহলে দেখুন এখানে একটা কোলন দিয়েছি, কোলন দেওয়ার পর একটা কি আসছে আমাদের, দেন এই অংশে একটা ফাঁকা দেওয়ার পরে কিন্তু একটা ট্যাবের পরবর্তী লেখা শুরু হয়েছে। আমি যদি এখান থেকে লিখি যে তাহলে প্রিন্ট করো যে বড়, তাহলে যদি বড় লিখি তাহলে কি এবার প্রোগ্রামটা রান দেবে? এবার যদি প্রোগ্রাম রান দিই তাহলে কিন্তু প্রোগ্রাম আমাদেরকে ইরর দিবে। কারণ কি অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে বলে দিতে পারি যে এই ব্র্যাকেটের ভিতর যেটুকু আছে যদি কন্ডিশন সত্য হয় এই কন্ডিশন তাহলে কাজ করবে। কিন্তু পাইথন তো এইসব ব্র্যাকেট না, কারণ ব্র্যাকেট দিয়ে একটা ঝামেলা, যে দুইটা ব্র্যাকেট দিলাম এটা কি একটা ঝামেলা না। তো এই সকল বিষয় বাদ দিয়ে আমাদের পাইথনের ক্ষেত্রে আসছে কি একটা কোলন। আপনি একটা কোলনে ইন্টার দিবেন, তারপরে এই অংশটুকু কি সরাই দিবেন এই কোলনের আন্ডারে। তাহলে দেখবেন যে এবার যদি প্রোগ্রামটা আমি রান করি যে এক্স আমাদের যে 5-এর থেকে বড় কিনা, তো এবার আমাদের আউটপুট দেখলাম কি বড়। এই জিনিসটা যদি আমার মনে হলো না আমি এক্স এর মান 5-এর থেকে বড় এরকম না দিয়ে আমি যদি 2 দিলাম, যদি 2 দেওয়ার পরে এবার যদি রান করি তাহলে আমাদের আউটপুট কি আসে? এবার দেখেন আমাদের আউটপুট কিন্তু কিছু আসে না, কিন্তু কিছু একটা তো আসার কথা ছিল। যদি কিছু একটা আসে তাহলে তো আমরা ভালোভাবে আরো বুঝতে পারতাম। তো এই ক্ষেত্রে যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে সে কিসে আসবো, ইলসে আসবো। ইলসে আসার পরে প্রিন্ট করবো কি আমাদের ছোট। তো এবার যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে কি আসে দেখেন, এবার আসছে কি ছোট। তো এই প্রোগ্রামটা আসলে একটা নর্মাল ইফ এলস প্রোগ্রাম। তো এটার পাশাপাশি আমরা যদি এবার এজের জন্য করি যে ইউজারের একটা বয়স নেব, ধরেন যে আমরা একটা বয়স দিলাম ইউজারের এজ ইজ ইকুয়াল টু, ধরেন যে দিলাম আমরা হচ্ছে 17। এখন চেক করতে আসি ইফ, কি চেক করবো আমরা, আমাদের ইউজারের যে বয়সটা আছে এজ, এটা বড়
অথবা সমান কিনা কার 18। যদি আমার এই এজটা 18 থেকে বড় হয় অথবা 18 সমান হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, তাহলে আমরা প্রিন্ট করব ইউ ক্যান ভোট, মানে আপনি কি ভোট দিতে পারবেন। কিন্তু যদি আমার এরকম হলো যদি 18 থেকে বড় না হয় তাহলে তো তাকে আমার দেখাতে হইব যে তুমি ভোট দিতে পারবে না। তাহলে ইয়েস দিলাম কি প্রিন্টে আসার পরে তুমি ভোট দিতে পারবে না, তার মানে ইউ ক্যান নট ভোট দিতে পারবে না, আমি লিখে দিই। তো এবার যদি আমার প্রোগ্রামটা রান করে দেখেন আমাদের এজ বয়স কত আমাদের 17। তো এখন যদি কন্ডিশন আসছে কি 17 থেকে কি এই এক্স এর মান 17, এটা কি আমার 18 থেকে বড়? এটা কিন্তু আমার 18 থেকে বড় না, এই কারণে আমাদের প্রোগ্রামটা কি দিবে যে ইউ ক্যান নট ভোট, মানে কি আমি ভোট দিতে পারবো না। কিন্তু ধরেন যে আমার এজ দিলাম 21, এবার কি আমি ভোট দিতে পারবো? অথবা দিলাম ধরেন যে 21 দেওয়ার পর দেখি কি হয়। তো যখন আমি 21 বয়স দিয়েছি তখন কি হয়েছে ইউ ক্যান ভোট। তো এইটা আমরা করতে পারি কি, এই যে এজটা আমরা তো প্রোগ্রামে দিতেছি কিন্তু এই এজটা আমরা নর্মাল যখন রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা প্রজেক্ট করব এজ কি আমরা এই কোডের ভিতর দিয়ে রাখবো নাকি ইউজার দিবি যে আপনার বয়স কত, আমরা তাকে জিজ্ঞাবো যে হোয়াট ইজ ইউর এজ, তখন সে যে এজটা দিবে ওই এজের উপর ডিপেন্ড করবো। তো এজ আমরা কিভাবে ইনপুট নিতে পারি ইউজার থেকে, ইনপুট কিওয়ার্ড দ্বারা ইনপুট দিয়ে তাকে বললাম যে ইন্টার ইউর এজ মানে কি তুমি তোমার বয়সটা আমাকে দাও। দেওয়ার পরে যে এই ইনপুট ফাংশন নরমাল হিসাবে কি রিটার্ন করে আমাদের একটা স্ট্রিং রিটার্ন করে। এই হিসাবে আমার কি স্ট্রিং এর সাথে যে এরা এই 18 কি একটা ইন্টিজার ভ্যালু, স্ট্রিং এর সাথে কি ইন্টিজার আমরা কনভার্ট করতে পারবো, মানে তুলনা করতে পারবো? এটা কিন্তু তুলনা করা সম্ভব না। এই কারণে যে পুরো টোকা যে স্ট্রিং ছিল সেটাকে আমরা এসটাকে কিসে কনভার্ট করে নিলাম, ইন্টিজারে। তো আপনারা এইভাবে করতে পারেন আলাদা একটা লাইনে, অথবা আপনি পুরো টোকাকে এখানেও কনভার্ট করে দিতে পারেন যে পুরো টোকা যা আছে তাকে তুমি কিসে কনভার্ট করে দাও, ইন্টিজারে। তো এখন দেখেন আমাদের প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ রেডি। এসটা আমাদের ইনপুট নেব ইউজারের থেকে, নেওয়ার পরে চেক করবো যে 18 থেকে বড় কিনা, যদি বড় হয় ইউ ক্যান ভোট, আর যদি বড় না হয় তাহলে ইউ ক্যান নট ভোট। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের থেকে জানতে চাচ্ছে যে ইন্টার ইউর এজ, তুমি তোমার বয়স দাও। তো ধরেন যে আমি আপাতত আমার বয়স দিলাম যে হচ্ছে 14 বছর, তাহলে আমি কি ভোট দিতে পারবো? ইউ ক্যান নট ভোট, আমি ভোট দিতে পারবো না। তো এবার মনে হলো না আমি 14 না দিই, এবার হচ্ছে আমার বয়সটা আবার রান করি। এবার ধরেন যে আমার বয়স দিলাম 21 বছর, আমি কি ভোট দিতে পারবো? হ্যাঁ, যদি আমার বয়স 18 থেকে বড় তাহলে আমি ভোট দিতে পারার কথা। তো দেখেন এবার আমাদের প্রোগ্রামে কি আসছে, ইউ ক্যান ভোট, মানে আমি হচ্ছে কি ভোট দিতে পারবো। তো এটা গেল নর্মাল যে আপনি কিভাবে করতে পারেন। এরপর ধরেন যে আমি ইউজারের নাম নিলাম, যে ইউজারের নামটা আমাদের ডাটাবেসের নামের সাথে মিলতেছে কিনা। তো ধরেন যে আমরা ইউজার থেকে নাম নিলাম, নেম নেম। তো ইউজার একটা নাম দিবি, নামটা অবশ্যই কি হয় নাম, কারণ নাম কিন্তু একটা স্ট্রিং ভ্যালু হয়, এই কারণে আমাদের এটাকে আর ইন্টিজার কনভার্ট করার দরকার নেই। এবার আমরা চেক করতে পারি ইফ যদি আমার নেম ইকুয়াল ধরেন যে আমার নামই দিলাম যে নেম যদি আমার মেহেদির সমান হয়, মানে ইউজার যে আমাদের নেমটা দিব নেমটা কি হয় যদি মেহেদি হয় তাহলে প্রিন্ট করো যে অসাম। আর যদি এই নামটা যদি মেহেদি না হয় তাহলে আমি প্রিন্ট করলাম যে ব্যাড লাক। সমস্যা আছে, আমার ইচ্ছা মন গেল যে আমি এখানে ব্যাড লাক করবো। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি আসে দেখা যাক যে আমার প্রোগ্রাম হচ্ছে ইন্টারভিউ নেম, আমার নাম ফার্স্টে দিলাম ধরেন যে হচ্ছে মেহেদি না দিয়ে ধরেন যে আমার একটা নাম দিলাম ধরেন যে সজীব দিলাম। দেওয়ার পর এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের প্রোগ্রামে কি দিচ্ছে ব্যাড লাক। কিন্তু যদি সজীব না দেয় যদি আমার নাম যে যে আছে মেহেদি যদি দিতাম তাহলে যদি আমার প্রোগ্রামটা এবার রান করি তাহলে কি আসছে অসাম। তাহলে এই যে দেখছেন যে আমি কোনো কিছু একটা কিন্তু ডিটেক্ট করতে পারি যে আমার এই জিনিসটা এভাবে আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আমরা বাকি কাজ করতে পারি। তো তারপরে আছে ধরেন যে আমরা যেটা বলতেছিলাম যে রেলওয়ে ধরেন যে টিকিট। তো ধরেন যে আমি একটা ভেরিয়েবল রাখলাম নর্মাল, ধরেন যে টিকিট প্রাইস। তো নর্মাল টিকিট প্রাইস ধরেন যে লিখলাম আমি হচ্ছে 340 টাকা, আমাদের নর্মাল টিকিট প্রাইস কত 40 টাকা। তো এখন আমরা ইউজারের থেকে তার বয়স জানতে যাবো যে সে তার বয়স কত। তো আমরা এটা ইন্টিজারে কনভার্ট করতে হবে, আর ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ইউজ করব। দেওয়ার পরে বললাম যে ইন্টার ইউর এজ। তো ইউজার থেকে এজ নেওয়ার পরে আমরা চেক করব যে তার বয়স কত। তার বয়স যদি দেখি যে আমরা 12 বছরের কম তাহলে তার জন্য আমরা অন্য এক টিকিট প্রাইস ধরেন যে 50 টাকা কমাই দেবো। আর যদি না হয় তাহলে তার জন্য টিকিট প্রাইস কত রাখবো
নর্মাল প্রাইসই থাকবো। তো যদি ধরেন যে লিখলাম যদি ইফ যে আমাদের ইউজার যে এজটা দিছে তার এজটা যদি বড় ছোট হয় কার থেকে 12 থেকে, মানে তার বয়সটা যদি 12 বছরের থেকে ছোট হয় তাহলে আমরা এখানে কি করব, তার যে আমার এই নর্মাল টিকিট প্রাইস আছে না তার থেকে আমরা নর্মাল টিকিট প্রাইসটাকে করে দেবো কত 20 টাকা কম করে দেবো, যে নর্মাল টিকিট প্রাইস থেকে মাইনাস 20 টাকা। এই যে আমরা 20 টাকা কমাই দিলাম, 20টা না, আমি আরো মন দয়ালু, আমি করে দিলাম 80 টাকা কমাই দিলাম। তাহলে নর্মাল টিকিট প্রাইসটা হয়ে গেল কত, আগে যে নর্মাল টিকিট প্রাইস ছিল 340 টাকা, তার থেকে 80 টাকা কম হয়ে যায় আমাদের নর্মাল টিকিট প্রাইস হয়ে গেল। তো এবার যদি আমরা প্রিন্ট করি যে আমাদের টিকিট প্রাইস কত, নর্মাল টিকিট প্রাইস বাদ দিয়ে ধরেন যে টিকিট প্রাইস দিলাম। তো এবার যদি আমাদের প্রোগ্রামে প্রিন্ট করি যে হচ্ছে টিকিট প্রাইস, এবার কি আমাদের ইলস এর দরকার আছে? ইলস কিন্তু এবার আমাদের দরকার নাই, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি তার বয়সটা 12 বছর থেকে কম কিনা। যদি 12 বছর থেকে কম হয় তাহলে তার টিকিটের প্রাইস 80 টাকা কমাই দাও, না হলে নর্মালি রাখো। এর জন্য আমরা নর্মালি ইলসে কিছু লেখার প্রয়োজন বোধ করি নাই। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তো আমার থেকে জানতে চাইলো যে ইন্টারভিউর এজ, আমি ধরেন যে ফার্স্টে এজ দিলাম, আমার এজ হচ্ছে 25 বছর, আমার জন্য টিকিট প্রাইস কত 340 টাকায়। কিন্তু এবার যদি আমি পিন করি, করার পর যদি আমার বয়সটা কমাই দিই, ধরেন যে বয়স দিলাম আমি 7 বছরের একটা বাচ্চা, তাহলে আমার প্রোগ্রামে কি আসবো 260 টাকা। আমার টিকিট প্রাইস কত আসলো 260 টাকা, কারণ কি আমি যে যদি আমার বয়সটা 12 বছর থেকে কম হয় তাহলে আমাদের টিকিট প্রাইস কত টাকা কমাই দিছি 80 টাকা। তো এইভাবে যদি সে যে কোনো ছোটখাটো আপনারা ই ফিল্ডস যদি প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু আপনারা রান করতে পারেন, যে কারো নাম এটা কিনা যদি নাম এই হয় তাহলে এই, এটা যদি 2-এর থেকে বড় হয় তাহলে এরকম কিছু, যদি 5-এর থেকে কম হয় তাহলে এরকম কিছু। এই ধরনের কাজ কিন্তু আপনারা ই ফিল্ড দিয়ে নর্মাল ভাবে করতে পারেন। তো এর পাশাপাশি আমরা আরো কয়েকটা জিনিস দেখবো আজকের ভিডিওতে। এবার দেখবো হচ্ছে ইফ, ইলিফ আর ইলসিফ। তো এটা কিভাবে দেখবো এটা আমরা পরে ভিডিওতে দেখতেছি, দেখেন।